প্রথম নম্বর বলবো, যারা কন্টাক্ট করে, জালসা যদি করেন, ইসলামী প্রোগ্রাম করেন, সভা যদি করেন, কোন বক্তা যদি বলেন যে আমাকে এত টাকা দিতে হবে, প্রথমেই তাকে মাইনাস, প্রথমেই মাইনাস, যে কোনো সে বক্তা হোক না কেন। আজকে সমাজে এত জালসা, এত প্রোগ্রাম, পরিবর্তন হচ্ছে না কেন সমাজ? পরিবর্তন হচ্ছে না কেন সমাজ? এক ব্যক্তি বলছে, ফাইজি সাহেব বলছিলেন এই কন্টাক্ট করে এইভাবে টাকা নেওয়াটা ঠিক না, কোরআনের দলিল দিচ্ছিলেন যে নবী রাসূলদের আদর্শ এই ছিল, কিন্তু একটা আমি হাদিস পেয়েছি, কিন্তু একটা আমি হাদিস পেয়েছি টাকা নেওয়া যায় কি? ইন আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, নিশ্চয়ই যেসব বিষয়ে পারিশ্রমিক নেওয়া হয় সব থেকে অগ্রাধিকার যোগ্য হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন। বলছে সহিহ বুখারীতে হাদিস পেয়ে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, এই হাদিসটা কার? এই হাদিসটা কোন প্রসঙ্গে? এটা তো হাদিস ঝাড়ফুঁক প্রসঙ্গে, তন্ত্র মন্ত্র দ্বারা না, তাবিজ দিয়ে না, ধাগা ইত্যাদি পড়ে বা তাবিজ লিখে দিয়ে টাকা পয়সা না, এটা শিরক। কোরআন এবং সুন্নাহ পড়ে, কোরআন পড়ে কেউ যদি ঝাড়ফুঁক করে, পারিশ্রমিক যদি নিব মনে করে, এটা জায়েজ। উত্তম হচ্ছে না নেওয়া, জায়েজ হচ্ছে নিতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, এই ইসলামের প্রচার পাবলিসিটি করে নয়, দাওয়াত এবং তাবলীগের কাজ করে নয় যে আমাকে এত টাকা দিতে হবে না তো আমি বক্তব্য দেব না, আমি জালসা করব না। ও বক্তাকে বলে দেন তোমার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। দেখবেন ও বক্তা এবার তারপরে পায়ে পড়বে, ভাই আমাকে নেন না। বলছি আপনারা একবার শুধু ইয়ে করেন, জনগণ যারা কন্টাক্ট করছে তাদের সার্বিকভাবে বয়কট। ওরাই তখন বলবে আপনার যা মনে যায় তাই দেবেন, আপনার যা মনে যায় তাই দেবেন, আর চাইবো না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। বিষয়টা হলো কোরআন এবং সুন্নাহর কথা যে বক্তা বলবেন, তো কোরআন এবং সুন্নাহ জনগণ তো জানছেন না, যে আরবিতে বললেই তো সেটা কোরআন আর সুন্নাহ হয়ে যায় না, আরবিতে বললেই সেটা কোরআন আর সুন্নাহ হয়ে যায় না। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, যাকে শাইখুল হিন্দ বলে আখ্যায়িত করতেন, মাহমুদুল হাসান, কোন আলেম যদি থেকে থাকেন, বক্তব্য হয়তো এর মাঝে মাইক্রোফোনের মাধ্যমে লাইভ এরকম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কেউ যদি বলেন দেখবো আমার কাছে সেই গ্রন্থ আছে, লিখছেন, তিনি লিখছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনকুম। বুঝতে পেরেছেন? দিয়ে তারপরে লিখছে, অনুবাদ লিখছেন, তারপরে তার দ্বারা ইস্তেদলাল করছেন। আহলে হাদিসেরা যদি এই আয়াতটাকে দেখতে পায় তাহলে বলবে কোরআনে পরস্পর বিরোধী কথা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, এই ধরনের পবিত্র কোরআনে কোনো আয়াত নেই। তার জীবদ্দশাতে আহলে হাদিসেরা সোচ্চার হয়েছিলেন এবং একজন হানাফিও সোচ্চার হয়েছিলেন, যেটা শাইখুল হিন্দের মিস্টেক না, এটা ইচ্ছাকৃতভাবে সুপ্রিয় ভাই এবং আল্লাহর নামে মহা অপবাদ দিয়েছেন। মানে মাযহাব বাঁচাতে গিয়ে আল্লাহর নাম দিয়ে কোরআনের আয়াত পেশ করছেন। তার মৃত্যুর পরে দেওবন্দের ওলামায়ে কেরাম 4 সংস্করণ বের হয়ে যাওয়াতে 5ম সংস্করণে তারা তার সংস্কার এবং সংশোধন করেছেন। তার জীবদ্দশাতেও নয়, তা অনেক দিন বেঁচে ছিলেন, তার মৃত্যুর পরে একাধিক সংস্করণ বের হয়েছে। তারপরে ওলামায়ে কেরাম দেখলেন যে ব্যাপার তো খারাপ, একবার প্রকাশ্য চোর ধরা পড়ে যাব, তখন তারা এটা সংস্কার সংশোধন করেছেন। ভূমিকাতে আপনার লেখা আছে কখন সংস্কার সংশোধন করেছেন, সেই বিষয়টাও যদি কেউ দেখবো মনে করেন, আমার কাছে বই আছে, আপনারা গিয়ে দেখবেন। নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি লিখছেন ইমাম মানব কেন, 39 পৃষ্ঠায়, ইমাম মুজতাহিদের রায়ের বিপরীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও চলে আসে, ইমাম মুজতাহিদের রায়ের বিপরীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও চলে আসে, তো উনি বলছেন আমাদের মতো আলেমদের জন্য ইমাম মুজতাহিদের রায় ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের প্রতি আমল করার অধিকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আপনাদেরকে সহিহ হাদিস বলবে তার মাযহাবের বিরুদ্ধে বলে? কোন হানাফি বলবে তার মাযহাবের বিরুদ্ধে হলে সহিহ হাদিস? আমাদের যেহেতু মাযহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব, আমাদের যেহেতু মাযহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের মাযহাব,
এজন্য কোরআন এবং সুন্নাতে যা থাকবে আমাদের কাছ থেকে পাবেন, ওদের কাছে পাবেন না। এজন্য বক্তা নির্বাচনের ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে।